ভিডিও কলটা দিচ্ছে আপনাদেরকে, আপনি ধরে নিলেন, পাট করে ধরে নিলেন, এবং মহিলা, অন্য প্রান্তে যিনি আছেন তিনি মহিলা, তো তিনি আপনাকে এমনভাবে আপনাকে মানে 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 আপনি হিপনোটাইজ হয়ে যাবেন, বলতে গেলে বলা হয় যে আপনাকে বাধ্য করবে আপনাকে ড্রেসটা খুলতে। এটা কিন্তু নতুন ধরনের ক্রাইম এবং এটা স্কুল টিচারদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এবং আপনার সঙ্গে 2 মিনিট, জাস্ট 2 মিনিট কথা বলবে, পরের দিনই একটা সিবিআই লোগো লাগানো, কাঁধে স্টার ফার লাগানো সিবিআই অফিসার ফোন করছি, এই দেখুন আপনার ছবি, এটা কিন্তু ডিলিট করতে হবে সব জায়গা থেকে, আপনি 35,000 এক্ষুনি এই অ্যাকাউন্টে পাঠান। আপনি সোশ্যাল স্ট্যাটাস রয়েছে, আপনি একজন নামী স্কুলের শিক্ষক। এটা স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু বেশি হচ্ছে, যে আমরা শুধু বাচ্চাদের ক্ষেত্রে বলবো বাচ্চারা তোমরা সচেতন হও, সচেতন হও, সচেতন হও। এটা কিন্তু আমরা যে কোনো বয়সের লোককে সচেতন করতে হবে যে এই ধরনের আননোন ভিডিও কল এলে আমরা ধরবো না। আপনাকে মানে মানে আপনাকে কিভাবে করবে আপনি বুঝতে পারবেন না, কারোর ক্ষেত্রে যদি হয়ে থাকে সেটা উনি বুঝতে পারবেন। ম্যাডামদেরকেও বলছি, আননোন ভিডিও কল একদম ধরবেন না। পরের দিন একটা বেশ আপনি ভাববেন সত্যি সত্যি কোনো ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করেছে, আপনাকে দেখাবে সেই সব ছবি। আপনি এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ছবি, ওই মহিলা যিনি ফোন করেছিলেন ওটা কোনো মহিলাই নয়, ওটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার কাছে কলটা আসবে। তো খুব সচেতন হতে হবে বাচ্চাদেরও এবং আমাদের প্রত্যেককেও। এবং সাইবার ক্রাইমের মধ্যে মানে আমরা যারা চাকরিজীবী তাদের কিন্তু টাকা ফ্রড হওয়ার চান্স খুব বেশি। খুব সচেতন হবেন এইসব ফেক কল টল ধরার ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে আমি আরেকটু কিছু বলবো। আমি ইদু ম্যাডামকে একটা কেস হয়েছে, একটু অনুরোধ করবো ইদু ম্যাডামকে। একটা ছোট্ট বাচ্চার উপর একটা মানে যৌন নির্যাতন হয়েছে, ওই কেসটা সম্পর্কে উনি একটু 5 মিনিট বলছেন, একটু শুনে নেব।